নমস্কার বন্ধুরা, আমি মাইস্ট্রো অনিরুদ্ধ মজুমদার। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজি। আজ আপনাদেরকে খুব একটা ইন্টারেস্টিং পেন্টিং করে দেখাবো। পেন্টিংটা হচ্ছে দ্য ডার্ক আর্ট। এই আর্টটা শুরু করা হয়েছে ড্যান ব্রাউনের সেই বিখ্যাত নোবেল দ্য ডাভিঞ্চি কোড থেকে, যেখানে সব থেকে একটা ফেমাস কোর্স আমি আপনাদের বলছি, সো ডার্ক দ্য কন অফ ম্যান। তাহলে কন মানে হচ্ছে মানুষ যে মুখোশ পরে আরেকজনকে ব্যবহার করছে, সেই জায়গাটা কনিং থিওরি, সেই জিনিসটাকে নিয়ে আমি একটা পেন্টিং আপনাদের সামনে করে তুলবো। অ্যাবসলিউটলি ডার্ক সাইকোলজিক্যাল আর্ট। তো পেন্টিংটা শুরু করছি। সবার আগে বলে রাখি, আমি A3 সাইজের পাতা ব্যবহার করছি ইন আ পোর্ট্রেট ফরম্যাট, তার সাথে ভার্সাটাইল মিডিয়াম ড্রাই প্যাস্টেলস উইথ দ্য কমপ্লিট মিডিয়াম দ্য কালার পেন্সিল। সো লেট আস স্টার্ট। ডার্ক সাইকোলজি সব থেকে আগে শুরু হবে ব্লু দিয়ে। কেন আমরা ব্লু ব্যবহার করলাম? কাউকে কনিং করতে গেলে আগে ঠান্ডা হতে হয়, অ্যাবসলিউট স্টিল। সেকেন্ড আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে গ্রে, তার মানে এমব্রাসিং দ্য অ্যাম্বিগুইটি অর প্লেইং উইথ দ্য প্যারাডক্স। তারপরে ব্যবহার করব আমরা ভায়োলেট, হুইচ ইজ দ্য সিম্বল অফ নাইট। তারপরে আসবো আমরা গ্রিনের ওপর। এখানে গ্রিন একটা অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল কালার, যেখানে বলা হচ্ছে ভেজিটেশন নয়, ডার্ক আর্টের সিম্বলজিক্যাল হিসেবে গ্রিন হচ্ছে এনভি বা জেলাসি, সেই রকমই একটা সিম্বল কনভে করছে গ্রিন কালার। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট কালার এবার আসবো রেড, তার মানে অ্যাক্টিভনেস। ব্লু ব্যবহার করব গ্রিন আর রেডের মাঝখানে একটা ব্রিজ সৃষ্টি করার জন্য, যাতে আমরা বোঝাতে পারবো যে দুটো কালারের তার পৃথক মানেটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কালার দিয়ে একটা স্টোরি টেলিং ভাব আমি ক্রিয়েট করে তুললাম। দেখুন ন্যাচারাল ব্রাউন আমি তৈরি করছি। সেকেন্ড ব্লু, এটা ঠিক থুতনির জায়গাটা আমরা তৈরি করব। ব্লু আর ভায়োলেট দিয়ে একটা কালার আমরা রিপ্রেজেন্ট করব। আমার চকের দরকার নেই, আমরা এই দুটো কালারকে দিয়েই জিনিসটাকে বানাতে পারবো। সেকেন্ড এবার আসি দ্য পোটেন্ট কালার ব্ল্যাক। এখানে স্পিনোজার ফিলোসফিতে বলা হয় যে দ্য আই রিপ্রেজেন্ট দ্য হিউম্যান সোল। তাহলে এইখানে আমাদের সেইভাবেই হিউম্যান সোল বা আত্মাটাকে বোঝাতে হবে। তো দেখতে পাচ্ছেন ক্লোজ লুকে যদি আমরা দেখি চোখটা কি সুন্দর একটা ফরমেশন এসেছে। তো একটু হাইলাইটের প্রয়োজন, ইউ ক্যান সি এই এসে গেল যে ব্যাপারটা। এবার নেক্সট আসবো আমরা নেকের কাজটা। লাইট ভায়োলেট বা লিলাক দিয়ে আমরা কাজটাকে করার চেষ্টা করব। সামান্য একটু ব্রাউন নেব, নিয়ে ব্লুটাকে ঠেলে বার করে দেব।
সেকেন্ড আসবো কিছুটা গ্রিনের ওপর। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি কালারটা কি সুন্দর একে অপরের সাথে ইন্টারপ্লে করছে। তাহলে যদি এখানে আমরা গ্রিন দিলাম, ঠিক তার কাউন্টার পার্ট অবস্থাতে আমরা ইউজ করব ভার্মিলিয়ন। তো বন্ধুরা, এখনো এন্ড হয়নি, এর মধ্যে এখনো সব থেকে ভাইটালিটি যেটায় আমরা যাব সেটা হচ্ছে ব্ল্যাক দিয়ে এর কভারেজ বা হাইড আউট, যেটা আমরা ডার্ক আর্টকে রিপ্রেজেন্ট করব। দেখুন এবার ওকে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই পেন্টিংটা, দ্য ডার্ক আর্ট। এর ফিলোসফি খুবই কমপ্লেক্স, ওই জন্য মানুষের একটা বিচিত্র মনকে তুলে ধরার আমি চেষ্টা করলাম। তো আমার পেন্টিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। আরও এরকম বিভিন্ন কন্টেম্পোরারি আর্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ। পেন্টিংটা সবাই দেখুন।